রাসূল আরবি বলেন কোন ব্যক্তি প্রতিদিন না মাঝে মাঝে একজন আলেমের দরজায় যাওয়া আসা করে, আলেমের বাড়িতে আলেমের কামরায় যাওয়া আসা করে, তার দাম কতটুকু? মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতাস সানা। কোন বান্দা প্রতিদিন নয়, মাঝে মাঝে কোনো ব্যক্তি আল্লাহ ওয়ালাদের দরবারে যায়, মাঝে মাঝে কোনো ব্যক্তি আলেমের কামরায় যায়, আলেমের দরজায় যায়, মাঝে মাঝে কোরআন শিখে, হাদিসের বাণী শিখে। রাসূল আরবি বলে বান্দা, ওই বান্দার প্রতিটা কদমের দাম কত জানো? ওই বান্দার প্রত্যেকটা কদমের বদলায় আল্লাহ তাআলা 1 বছর করে নফল ইবাদতের নেকি লিখা দেয়। وبنى له بكل قدم مدينة في الجنة। এই জানো ওই বান্দার প্রত্যেকটা কদমের বদলে আল্লাহ তাআলা জান্নাতে একটা করে বালাখানা বানায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। বলে জান্নাতটা কত বড় জানোনি? জান্নাতটা কত বড়? হে দোস্ত, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলে, মালিক তুমি যে জান্নাত বানাইছো, আমার জান্নাতটা দেখার একটু অনুমতি দাও। আল্লাহ তাআলা বলে, জিবরাইল তুমি তো জান্নাত দেখতে পারবা না। হযরতে জিবরিল আমিন বলে, আল্লাহ 600 ডানা আমার তুমি দিছো, 600 ডানা দিছো। এত বড় বানাইছে হযরতে জিবরিল আমিন, এত বড়, বলে 2টা পাখা দিয়ে তামাম পৃথিবীকে ঢাকতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ একবার যদি অনুমতি দাও তাহলে কমসে কম জান্নাতটা ঘুরে দেখার একটু চেষ্টা আমি করতাম। আল্লাহ তাআলা লম্বা করে বলি না, সংক্ষেপে বলতিস। আল্লাহ তাআলা বলে, যাও জিবরাইল তোমাকে ইজাজত দিলাম। হযরতে জিবরিল আমিন দৌড়ানো শুরু করছে পাখা দিয়ে। 40,000 বছর পর্যন্ত পাখা দিয়ে চলার পরে এবার একটা ময়দানে যায় পড়ছে। ময়দানে যাওয়ার পরে বলে, আল্লাহ জান্নাতটা কত বড়, জান্নাতটা কত বড়। আল্লাহ তাআলা বলে, জিবরাইল এখনো তো জান্নাতে পৌঁছো নাই, জান্নাতের দরজার সামনেও যাও নাই, মাত্র না জান্নাতের সামনে যে ময়দান আছে ময়দানে যায় বসলা। ও জিবরাইল এত বড় জান্নাত আমি বানাইছি, এত বড় জান্নাত, সবচেয়ে ছোট জান্নাতটা রাসূল আরবি বলেন 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ বানাইছি। সবচেয়ে ছোট জান্নাত যেটা সর্বশেষ তাকে জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতটাও 10 দুনিয়ার সমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন মুমিনের জন্য আল্লাহ, এখন বর্তমানে 6,000 কোটি মানুষ আছে, 600 কোটি মানুষ আছে পৃথিবীতে, বলে এতগুলি জান্নাতি আল্লাহ বানাইছে। কিন্তু যারা কাফের তারা তো জান্নাতে যাবে না, শুধু মুসলমানই জান্নাতে যাবে। কি বলেন? আপনাদের খারাপ লাগতেছে? কথা বলেন আমার সাথে। আমি ওয়াজ করতে আসিনি, কারণ আমার এই কণ্ঠ নিয়ে ওয়াজ করলে ওয়াজ চলবে না। আমি আজকে মুযাকারা করার জন্য আসছি। আর মুযাকারা শব্দের অর্থ একে অপরে আলোচনা পর্যালোচনা করা। রাসূল আরবি বলে, এক মুমিন আরেক মুমিনের সাথে যখন কোরআন নিয়ে, হাদিস নিয়ে, দ্বীন নিয়ে আলোচনা পর্যালোচনা করে তো আল্লাহ উভয়ের ঈমান বাড়ায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। কি বলেন? আওয়াজ করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। 2টা হাত তোলেন, হাত তোলেন, নাড়া দেন, নাড়া দেন, জোরে চিল্লায় মুহাব্বতে বলেন আল্লাহ। আরো জোরে মুহাব্বতে চিল্লায় বলেন আল্লাহ। আরো জোরে চিল্লায় এখন আল্লাহ। আওয়াজটা কতক্ষণ থাকবে বলেন? 11টা পর্যন্ত। যারা একজনে বলছে 11টা পর্যন্ত। আওয়াজটা মৌত পর্যন্ত থাকবে। কোন পর্যন্ত? মুসলমানের আওয়াজ বলে মৌত পর্যন্ত থাকবে। কালেমাওয়ালা আওয়াজ মৌত পর্যন্ত থাকবে। ইসলামওয়ালাদের আওয়াজ মৌত পর্যন্ত থাকবে। আর তাদের আওয়াজের কারণে দাজ্জাল মার্কা মানুষের আওয়াজ কমে যাবে। কি বলেন? কথা ঠিক না? জোরে বলেন।